নমস্কার বন্ধুরা, লুবনার রাসোইতে আবারও সবাইকে স্বাগত জানাই। শীতের মৌসুমে বাজারে প্রচুর পরিমাণে সমস্ত রকম সবজি পাওয়া যায়, আর এই লাউ সারা বছরই আমাদের বাজারে পাওয়া যায়। লাউ আমরা প্রত্যেকেই বাড়িতে নানা রকমভাবে রান্না করে থাকি। তো আমি আজকে যেভাবে রান্না করছি লাউ দিয়ে ডিম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এই রেসিপিটা তৈরি করলাম। প্রথমে লাউগুলোকে ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তাতে সামান্য পরিমাণে একটু সয়াবিন অয়েল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তাতে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়েছি, দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে নেব। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে হাইতে করে তারপরে মিডিয়াম টু লোতে করে দিয়েছি। 2 মিনিটের মধ্যে ভুজিয়াটা তৈরি করা হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিলাম। ওই একই কড়াইতে আবারও কিছুটা সয়াবিন অয়েল দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ ছেড়ে দিয়েছে তাতে স্লাইস করে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে দিয়ে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, যাতে পেঁয়াজের খোসাগুলো একটা থেকে একটা আলাদা হয়ে যায়। যখন পেঁয়াজের কালারটা সামান্য একটু চেঞ্জ হয়েছে তাতে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাকে দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি। এবার সমস্ত গুঁড়ো মশলা দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, 1/2 চামচ হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর জিরের গুঁড়ো দিচ্ছি 1/4 চামচ। সব কিছুকে দিয়ে তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়েছি 2 মিনিটের জন্য একদম লো ফ্লেমে, যাতে আদা রসুন আর মশলার কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। এবার উপর থেকে একটা মিডিয়াম সাইজের টমেটোকে কুচিয়ে রেখেছিলাম ডুমো করে, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর একটু ভেঙে দিচ্ছি যাতে টমেটোটা নরম হয়ে আসে আর টমেটো থেকে জল ছাড়তে শুরু করে দেয়। ঠিক এরকম পর্যায়ে ডুমো করে কেটে রাখা যে লাউটা রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই লাউ রান্না করতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, কারণ লাউ থেকে প্রচুর পরিমাণে জল বেরোয়। সব কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্নাটা হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটা খুলে সবার প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 3টে চিরা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতন দেবেন, যেহেতু লাউ রান্নাতে খুব বেশি ঝালের প্রয়োজন হয় না, সেই জন্য আমি আমার পছন্দ মতো 3টে দিয়েছি। আবারও কিছুক্ষণ মিশিয়ে ঢাকনা চাপা দিয়েছিলাম। দেখুন এখন লাউটা কতটা নরম হয়ে এসেছে, আর লাউ থেকে জলটা অনেকটা ছেড়ে দিয়েছে, আর এই জলেই মোটামুটি লাউটা সিদ্ধ হয়ে এসেছে। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়েছি, মানে 1/2 কাপ মতো, দিয়ে আবারও ভালো করে সমস্ত মশলার সাথে লাউটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর 2 মিনিটের জন্য ফুটতে দিয়েছি ঢাকনা চাপা দিয়ে। 2 মিনিট পর ঢাকনাটা খুলছি, দেখুন লাউটা পুরো নরম হয়ে গেছে আর রান্নাটা অলমোস্ট হয়ে এসছে। খুন্তি দিয়ে একটা লাউটাকে ভেঙে দেখাচ্ছি, খুব সহজেই ভেঙে যাচ্ছে আর লাউটা একদম নরম হয়ে গেছে। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তারপর যে আমি ডিমের স্ক্রাম্বলটা করে রেখেছিলাম সেগুলো লাউয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এটা দুপুরে গরম ভাতের সাথে রুটির সাথে খেতেও খুবই ভালো লাগে। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম উপর থেকে, দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দিলাম। তারপর পরিবেশন করব। আজকে তাহলে এই পর্যন্তই। আমি আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।